বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে জায়গা জমি বিরোধের জেরে ভাতিজা ছুরিকাঘাতে রতন বড়ুয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত মাসের 17 জুলাই বুধবার দিবাগত রাত 10টার দিকে ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রতন বড়ুয়া ওই এলাকার অরিন্দ বড়ুয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে। ঘাতক সাজু বড়ুয়া একই পাড়ার বাসিন্দা অন্তঃফ্র বড়ুয়ার ছেলে। নিহতের পরিবার বলেন, পূর্বে জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জেরে বুধবার রাত 10টার দিকে রতন বড়ুয়া বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা সাজু বড়ুয়া ও তার বাবা অন্তঃফ্র বড়ুয়া মিলে রতন বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে গেলে হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রতন মানে আর মানে সাদা যে মাইছি ইউয়ে কিন্তু আর জেরাতো ভাই আর জেরাতো ভাই ছেলে এর নাম হলো সাজু, বাবা নাম চন্তুপুর, বিশেষ জায়গা জমি এর মধ্যে আর কি এইসব ঘটনা চাই। আমরা তো দুজোড়া সর্বোচ্চ শাস্তি হোক প্রশাসন এবং আমাদের বান্ধবন যারা উদ্যোক্তা কর্মকর্তা সবার কাছে আমাদের কাছে আকুল আবেদন, যাতে আমাদের বিষয়টা কি সঠিকভাবে সুন্দরভাবে হয় এবং তারা দোষীরা যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। ওরা হত্যা করেছে, আমি ওদের শাস্তি চাই। ওদের নাম হলো সাজু বড়ুয়া, মুন্না বড়ুয়া, আর সমীরণ বড়ুয়া আর অন্তপুর বড়ুয়া। ওদের শাস্তি চাই আমি। এরপরে মাঝে মাঝে জানাইম বাঘ খাই সাবডিসি দিয়ে না বাঘ গরিব বলি হইয়া নিন লই কেন অঞ্চলত দাজিয়া পুরো 2-3 বছরের তো বেশি। তাই পরে খেয়েছে দিয়ে তারপরে হালি এতদিন সমস্যা আছিল হালিয়া রাতিয়া আর বেকুন একজনের মধ্যে নিমন্ত্রণ হাইতে আইডারে ডাকিয়ে না বাড়ি হতে মানে হিসেবে ডাকিয়ে না লই যাইয়ে না এন্ডিকে করে মারাইয়া দেয়। কাইকায়েন হয় না নিবারণে ডাকি লই যাইয়ে না দুয়ানারি কাইনতেন না দুর মাঝে ইতার পিছনে চুরি মারি দুর মাঝে তারা 3 চুরি মারি না তারা ফেলাই দিয়ে চুরি মারিয়ে দেয় অন্তপুরের ফুয়া সাজু বড়ুয়া আর মান্না বড়ুয়া আর অন্তপুরের বাগিনে ওই অন্তপুর সুমন বড়ুয়া আর আছে সৈকত বড়ুয়া আর বকালি করি পরে রতন বড়ুয়াকে মাটিতে আহত হয়ে পড়া অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কুতুপালং MSF হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ 2 উপপুলিশ পরিদর্শক ধর্মজিৎ সিংহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।